তাদের রূপের জন্য, গুণের জন্য তাদের সমস্ত শরীরকে ঢেকে রাখার আদেশ করেছেন, সমস্ত শরীরে পর্দা করার আদেশ করেছেন, পর্দাকে ফরজ করেছেন। আপনি যখন বাজারে যাবেন, বাজারে যাওয়ার পর যেই জিনিসটা দামি, যে জিনিসটা মূল্যবান, সেই জিনিসটা দেখবেন প্যাকেট করা থাকে, ঢাকা থাকে, যেন ওটার মধ্যে কোনো ময়লা না পড়তে পারে, পোকামাকড় না পড়তে পারে। আর যে জিনিসটা সস্তা, যে জিনিসটার বেশি মূল্য নাই, সেই জিনিসটা খুব স্বাভাবিকভাবে রাখা হয়, সেটার মধ্যে ময়লা আবর্জনা পড়ে, পোকামাকড় এটার মধ্যে বসবাস করে। আপনি যখন ফলের দোকানে যাবেন, ফলের দোকানে গিয়ে দেখবেন দুই জাতের খেজুর আছে। কয় জাতের? এক জাতের খেজুর প্যাকেট দিয়া ঢাকা, আরেক জাতের খেজুর খোলা। এটা আপনি মিলায় নেন, কোন খেজুরটার মধ্যে পোকামাকড় বসবে, ধুলাবালি পড়ার সম্ভাবনা আছে, যেটার মধ্যে প্যাকেট করা নাকি যেটা খোলা? অবশ্যই যেটা খোলা। আপনি মূল্য জিজ্ঞেস করবেন, অবশ্যই যেটা প্যাকেট করা এটার মূল্য বেশি কমে, আর যেটা খোলা এটার মূল্য কম। তাহলে আপনি এখান থেকে কি বুঝলেন? এখান থেকে আপনি একটা এক্সাম্পল নিয়ে নেন যে খোলা জিনিসের কোনো দাম নাই ওই প্যাকেট করা জিনিসের তুলনায়। তাহলে বর্তমানের মেয়ে, বর্তমানের মহিলা রাস্তাঘাটে, বাজারে, সব জায়গায় পাবলিক প্লেসে দেখা যায় তারা নিজেকে ওপেন করে ঘুরছে। যেখানে আল্লাহ তাদেরকে দামি বানাইছেন, সম্মান দিয়া বানাইছেন, নিজের রূপকে, নিজের যৌবনকে, নিজের গুণকে, নিজের সৌন্দর্যতাকে ঢেকে রাখার আদেশ করেছেন। কেন? কারণ এটা বড় দামি জিনিস, আল্লাহ তাদেরকে অনেক মান দিয়া বানাইছেন। কিন্তু এই বর্তমানে আধুনিকতার দোহাই দিয়া, বর্তমানের আধুনিকতার দোহাই দিয়া তারা নিজের সম্মান, মান, ইজ্জতকে ধুলে মিশিয়ে দিচ্ছে। শুধুই তাই নয়, তাদের সম্মানকে শেষ করে তাদের আখিরাতকে নষ্ট করার মধ্যে শুধু তারা যথেষ্ট পরিমাণ কারণ নয়, কারণ আপনি বাবা, আপনি নিজেও, আপনি ভাই, আপনি নিজেও, আপনি স্বামী, আপনি নিজেও, আপনি গার্জিয়ান, আপনি নিজেও। আমি যদি এক্সাম্পল বুঝাইতে যাই, তাহলে স্বর্ণকার যখন স্বর্ণ বিক্রি করে, স্বর্ণ কি দামি জিনিস না? স্বর্ণকার যখন স্বর্ণ বিক্রি করে তার কাস্টমারের কাছে, তখন কি স্বর্ণ এভাবেই দিয়ে দেয়, নাকি একটা বাক্সের মধ্যে করে, একটা প্যাকেটের মধ্যে করে, একটা শপিং ব্যাগের মধ্যে করে দেয়? অবশ্যই বাক্সে, প্যাকেটে, তারপরে কি শপিং ব্যাগের মধ্যে করে দেয়, যেন সেটা কি সেই ঠিকভাবে, সে সুন্দরভাবে বাড়িতে নিয়ে যেতে পারে। এখন আপনি সেটা ওই স্বর্ণকারের বাক্স ফেলে দিয়ে, প্যাকেট ফেলে দিয়ে, শপিং ব্যাগ ফেলে দিয়ে আপনি যদি মানুষকে দেখিয়ে দেখিয়ে রাস্তাতে নিয়ে যান, আর যদি মাঝ রাস্তায় সেটা ছিনতাই হয়ে যায়, তাহলে দোষটা কি স্বর্ণকারের? স্বর্ণেরও তো দোষ না, দোষ তো আপনার নিজের, যিনি ক্রয় করেছে তিনার। কারণ তিনি যেটা যেভাবে দিয়েছে সেটা সেভাবে সে নিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বড় সম্মানের সহিত হাওয়াকে দিয়েছেন উপহার স্বরূপ। আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন নাই, আপনার ব্যর্থতা। একটা মহিলা যখন তার বেপরদার কারণে, জিনার কারণে, বেফাহেশার কারণে জাহান্নামে প্রবেশ করবে, তখন একটা মেয়ে শুধু সে নিজে জাহান্নামে প্রবেশ করবে না, বরঞ্চ চারটা লোক এই জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। এটা আপনি বিশ্বাস করেন? একটা মহিলা যখন বেপরদার কারণে, বেফাহেশার কারণে, জিনার কারণে জাহান্নামে প্রবেশ করবে, তখন চার ব্যক্তির কোনো এক ব্যক্তিকে জাহান্নামে নিয়েই প্রবেশ করবে। যখন সে তার বাপের অধীনে ছিল, যখন তার উপর পর্দা ফরজ হয়েছে, সে বাপের অধীনে থেকে বেপরদাভাবে চলাফেরা করেছে, বেপরদাভাবে চলাফেরার কারণে সে গুনাহগার হয়েছে, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। সে যখন
হিসাব নিকাশের পর জাহান্নামে প্রবেশ করবে, তখন আপনি বাবাকে সে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। কারণ ওই যে স্বর্ণকারের বিক্রি করার পর আপনি স্বর্ণ ক্রয় করে নিজের কাছে রক্ষণাবেক্ষণা করতে পারলেন না, নিজের ব্যর্থতার কারণে, নিজের অজ্ঞতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা পিতার ঘরে একটা কন্যা সন্তান দান করে, তখন সেই কন্যা সন্তানকে জান্নাত বলে ঘোষণা দেয় যে তোমার ঘরে আমি একটা কন্যা সন্তান দান করেছি, সেটা কন্যা সন্তান নয়, বরঞ্চ তুমি একটা জান্নাত পেয়েছো। তাহলে আল্লাহ দিল জান্নাত, আর আপনি রক্ষণাবেক্ষণ না করার কারণে বানায় ফেললেন জাহান্নাম। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার মেয়ের সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে। যেই মেয়েটা তার ভাইয়ের অধীনে থেকে বেপরোয়াভাবে চলাফেরা করেছে, জিনায় বেফাহিশায় লিপ্ত হয়েছে, সে মেয়েটা যখন হিসাব নিকাশের পর জাহান্নামে প্রবেশ করবে, তখন তার ভাইকে নিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। একটা মেয়ে যখন তার স্বামীর অধীনে থেকে বেপরোয়াভাবে বেফাহিশাভাবে জিনায় লিপ্ত থাকবে, সে যখন এই কাজগুলোর জন্য জাহান্নামে প্রবেশ করবে, তখন তার স্বামীকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। যখন একটা মেয়ের গার্জিয়ান কেউ হবে, হয় না গার্জিয়ান, দায়িত্ব নেয় না, যখন একটা মেয়ের দায়িত্ব কেউ নিবে, সেই দায়িত্ববান লোকের কাছে থেকে ওই মেয়েটা বেপরোয়াভাবে বেফাহিশাভাবে চলাফেরা করবে, আর সেই কারণে জাহান্নামে যেতে হলে ওই মেয়ে ওই গার্জিয়ানকে নিয়েই জাহান্নামে প্রবেশ করবে। তাহলে মেয়েদেরকে বড় সম্মান দিয়া বানাইছেন, ইজ্জত দিয়া বানাইছেন, দাম দিয়া বানাইছেন, সেটা রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব মেয়ের, আপনার কাছে পাঠাইছে, সেটার দায়িত্ব আপনারও। আপনি চেষ্টা করলেন তিনাকে পর্দাভাবে রাখার জন্য, আপনি চেষ্টা করলেন তিনাকে ইসলাম শরীয়ত সম্মত রাখার জন্য, সে থাকলো না, তখন আপনি দায়ী নয়, তখন সে নিজের হিসাব নিজেই দিবে। আর যখন আপনি চেষ্টা করলেন না, তাকে যখন আপনি আদেশ করলেন না, নিষেধ করলেন না, তখন তার এই সমস্ত কাজের জন্য আপনার ওই জাহান্নামে প্রবেশ করতে হবে। সুতরাং প্রত্যেকটা বাড়িতেই মেয়ে লোক আছে, মেয়ে লোক ছাড়া পৃথিবীতে কোনো সংসার হয় না। সুতরাং ওই সমস্ত মেয়ে লোক, হোক আমার বোন, হোক আমার ভাই, বউ, হোক আমার মেয়ে, যে কেউ হোক না কেন, আমার অধীনে আছে। সুতরাং তাদেরকে এই সমস্ত কাজের আদেশ করতে হবে। শুধু আদেশ নয়, বরঞ্চ কঠোর আদেশ করতে হবে, যেন তাদের জন্য আল্লাহর কাছে আমার জবাবদাহি না করতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফরজ শর্তসমূহ রেখেছেন, মেয়েদেরকে পর্দা ফরজ করেছেন, এই পর্দা মতো আমাদের পরিবার পরিজনকে চালানোর চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।